যুক্তরাষ্ট্র নিজের কাছে থাকা পরমাণু অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০ বার উড়িয়ে দিতে পারে বলে দম্ভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। পরমাণু অস্ত্র ভয়াবহ, রাশিয়া ও চীনের কাছেও এর বড় মজুত রয়েছে এবং সে কারণেই নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করা প্রয়োজন বলে অভিমত মার্কিন প্রেসিডেন্টের। এদিকে পরমাণু অস্ত্র, বিরল খনিজের মজুত সহ বিভিন্ন কারণে চীন যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে উঠেছে বলেও মনে করছেন ট্রাম্প। সম্প্রতি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের অবসানের ডাক দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এ দুই দেশ যে নানা কারণে পরস্পরের জন্য হুমকি, সিবিএস নিউজের সাক্ষাৎকারে তা স্বীকার করেছেন তিনি। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন সবসময় যুক্তরাষ্ট্রের ওপর নজর রাখে, একই কাজ করে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, আমরা তাদের জন্য হুমকি। এটা খুব প্রতিযোগিতামূলক এক বিশ্ব, বিশেষ করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে আমি বিশ্বাস করি আমরা একসঙ্গে কাজ করলে আরও বড় ও শক্তিশালী হতে পারব। চীনকে শুধু পরাস্ত করার চেষ্টা করলেই চলবে না। এমন এক সময় ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো যখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করছে যে চীন যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ ব্যবস্থা ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশ করেছে। এছাড়া মার্কিন মেধাস্বত্ব ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি করার অভিযোগও রয়েছে চীনের বিরুদ্ধে। কেবল এসব খাত নয়, পরমাণু ও বিরল খনিজ খাতেও চীনের উত্থানকে উদ্বেগজনক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, চীন দ্রুত গতিতে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। যদিও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে, রাশিয়া দ্বিতীয় স্থানে। চীন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও 5 বছরের মধ্যে তারা সমকক্ষ হয়ে যাবে। তারা দ্রুত এগোচ্ছে। এ অবস্থায় পরমাণু অস্ত্রের ভাণ্ডার থাকা দেশগুলোর পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত বলে অভিমত ট্রাম্পের। এ বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান। ট্রাম্প বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ খুব গুরুত্বপূর্ণ। পরক্ষণেই হুমকির সুরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এমন অস্ত্র রয়েছে যা দিয়ে গোটা দুনিয়াকে 150 বার ধ্বংস করা সম্ভব। রাশিয়ারও আছে, এমনকি চীনেরও কিছু কিছু আছে বলেন তিনি। একদিকে চাইছেন পরমাণু নিরস্ত্রীকরণ, অন্যদিকে নিজেই পরমাণু অস্ত্রের নির্দেশ দিচ্ছেন। সাংঘর্ষিক এই অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া সহ বিভিন্ন দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা করছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রেরও করা উচিত। চীন ও রাশিয়া প্রকাশ্যে না করলেও গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা করছে বলে দাবি করেন ট্রাম্প। চীনের উত্থান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বেইজিংয়ের হাতে বিরল খনিজের বিশাল এক মজুত রয়েছে যা যুক্তরাষ্ট্রের হাতে নেই। তারা 25 থেকে 30 বছর ধরে বিরল খনিজ জমাচ্ছে। এই খনিজ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। কম্পিউটার থেকে শুরু করে অস্ত্র তৈরিতে এসব গুরুত্বপূর্ণ। তবে এর বিপরীতে যুক্তরাষ্ট্র বিমানের যন্ত্রাংশ সহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ন্ত্রণ করছে। চীনের শত শত বোয়িং বিমান রয়েছে, তাদের যন্ত্রাংশ দেওয়া বন্ধ করে যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত সবচেয়ে বড় অস্ত্র ছিল শুল্ক, বলেন মার্কিন প্রেসিডেন্ট। নিউজ ডেস্ক, দুতিয়াল। বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনার প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন।